কেন সিরাত জানতে হবে? আমি আপনাদের কাছে ছোট একটি কোটেশন দিয়ে আলোচনা শুরু করছি। জান্নাতি সাহাবী যারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন এমন কয়জন সাহাবী আমরা জানি? 10। এটাকে একটি শিরোনামে বলা হয় যে আশারে মুবাশশারা, জি 10 জন সাহাবী। এর মধ্যে একজন সবচেয়ে বিখ্যাত হলেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা আমাদের পরিবারের সন্তানদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা নবীজির জীবনী এমনভাবে শিক্ষা দিতাম যেমনি করে তাদেরকে আমরা কোরআন শিক্ষা দিতাম। সেই ঘটনার ১৫০০ বছর পরে আজকে আপনি আসেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সন্তানরা যেমন করে হোক, অধিকাংশ ধর্মপ্রাণ ঘরের সন্তানরা কোরআন শিখে। আমরা এটি চেষ্টা করি আমাদের সন্তানরা অন্তত নামাজের জন্য যে 10টি সূরা অথবা আরেকটু লম্বা করে সূরা ফাতিহা সহ সূরা দুহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 23টি, 24টি অথবা 27টি সূরা, এটির জন্য আমরা সন্তানরা পারে সেই চেষ্টা করি। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং উৎকণ্ঠার বিষয় হলো, আমরা আমাদের সন্তানদেরকে সিরাতুন নবী অথবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে কোনো ধরনের ধারণা অথবা আমরা তাদেরকে কিছুই শিখাই না। কারণ হলো আমরা এটার গুরুত্ব অনুধাবন করতে পারি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর মাঝে রাখা হয়েছে সর্বোত্তম আদর্শ। এটা আমরা সবাই জানি। আরেকটি আয়াত যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা আপনাদের অনেকের কাছে হয়তো বিখ্যাত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন-নাবিয়্যু নিঃসন্দেহে বিশ্বনবী, আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের কাছে, আউলা বিল মুমিনিনা, মুমিনদের কাছে, মুমিনদের ব্যক্তি জীবন থেকে, তার নিজের জীবন থেকে, তার নিজের সত্তা থেকে রসুলের প্রতি মহব্বত, রসুলের প্রতি ভালোবাসা তার নিজের জীবন থেকে বেশি থাকতে হবে। এটা ঈমানের দাম। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের সঙ্গেই আরেকটি হাদিস আমাদের সামনে খুব সুস্পষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভালোবাসার প্রকার কতগুলো সেটি তিনি ভাগ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভালোবাসার সীমাটা কতটুকু হতে পারে এটা মোটা দাগে দেখিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুমিনে কামিল হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত ভালোবাসার 3 প্রকারের চেয়ে আমাকে বেশি ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার 3 প্রকার কী করে হলো? হাদিসের দিকে লক্ষ্য করে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ভাগ করেছে। একটি হলো, আমরা এখানে যারা বসে আছি সকল মানুষের ভালোবাসা 3 ভাগ। প্রথম ভাগ হলো, আমি যাদের থেকে এসেছি, মি ওয়ালিদিহি, যারা আমার পিতা, যারা আমার মাতা, আমরা আমাদের মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমরা মাকে, আমাদের কৈশোর, আমাদের শিশুকাল, আমাদের শৈশব, আমাদের কৈশোর, একেবারে জন্মের পর থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত সবচেয়ে বেশি সম্পর্ক থাকে মায়ের সাথে। বাবার সাথে একটু একটু দূর মনে হয়, একটু একটু দূর মনে হয়। কৈশোর থেকে বাপের সঙ্গে সম্পর্ক সবচেয়ে খারাপ হতে থাকে। বাবা হার্ড হতে থাকেন, কেন স্কুলে যাওয়া হলো না, কেন এটা করা হলো না। আমরা বাবার একটি কপট রাগ দেখি, তার ধমকটা দেখি। আর আমাদের মার সঙ্গে সম্পর্ক সব সময় ঠিক থাকে। স্কুল পালিয়েছি, বাবা বেত নিয়ে ঘুরতেছেন, কিন্তু মা ঠিকই রাতে আড়ালে করে ডেকে আমাকে খাইয়ে দিচ্ছেন। ঠিক আছে, আজকে যাইনি, কালকে যাব। সবচেয়ে বেশি সম্পর্কের জায়গাটা থেকে আমাদের মায়ের প্রতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর হলো মিন ওয়ালিদিহি, সে যাদের থেকে হয়েছে, মায়ের প্রতি আমাদের মহব্বত। এরপরে বাবার প্রতি আমাদের মহব্বত। বাবার সঙ্গে সম্পর্ক কখন বাড়তে থাকে? যখন সন্তান বড় হতে থাকে, তখন সে তার পিতার আশ্রয়টা, ছায়াটা, পিতা তার জন্য কত ইম্পর্টেন্ট আমব্রেলা, এটা অনুভব করতে থাকে, অনুধাবন করতে থাকে।
আমাদের যাদের বাবা এখনো পর্যন্ত বেঁচে আছেন, যাদের পিতৃত্বের ঠিকানা এখনো পর্যন্ত আল্লাহ তাআলা রেখেছেন, আল্লাহ তাআলা সকল পিতাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। এই ছায়াটা যদি কোনো কারণে অসুস্থ থাকে তাও ছায়া, বিছানায় পড়ে আছেন আল্লাহ না করুক তাও ছায়া। আর আমার মতো, আমাদের কারো কারো মতো যারা আমাদের বাবাকে হারিয়েছে, আমরা বুঝি যে মাথার উপর থেকে কত বড় নিরাপদ আশ্রয়ের ঠিকানা চলে গিয়েছে। অনেক সময় মনে হয় যে বাবা তো আছেন রিটায়ার্ড লাইফ, তিনি তো মনে হয় যে আমার জীবনযাপনের সঙ্গে তো বাবার এখন কোনো ইম্পর্টেন্সই নাই। উনি অসুস্থ মানুষ, বাসায় থাকেন, কিছুই করেন নাই, রুমেই থাকেন। আল্লাহ ক্ষমা করে, এটা কারো কারো মনে হতে পারে। কিন্তু যখন এই ছায়াটা হারিয়ে যায় অথবা এই সূর্যটা ডুবে যায়, এই সূর্য অস্তমিত হয়ে যায়, তখন মনে হয় যে না, জীবনের সবচেয়ে বড় ঠিকানা আমাদের হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের বাবারা চলে গিয়েছেন তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। রাসূল বলেছেন মি ওয়ালিদিহি, সে যাদের থেকে এসেছে তার মাকে মহব্বত করে, বাবাকে মহব্বত করে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাকে কি মহব্বত করবে না? রাসূল বলেছেন অবশ্যই মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি সবচেয়ে বেশি হক কে রাখেন? রাসূল বলেছেন মা, তারপর কে? তারপর মা, তারপর কে? তারপর মা। তিনবার বলেছেন মা, এরপরে বলেছেন বাবা। ইয়া রাসূলুল্লাহ, বাবাকে কি মহব্বত করবে না? অবশ্যই করবে। বাবা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত। আল্লাহ নবী বলেছেন প্রথম প্রকার ভালোবাসা হলো যাদের থেকে সে হয়েছে। এই চারা গাছ যাদের যে বৃক্ষ থেকে এসেছে, মাকে মহব্বত করি, বাবাকে মহব্বত করি। আমার মা আমার নানু থেকে হয়েছে, কারণ আমি নানুকে মহব্বত করি। আমার বাবা আমার দাদু থেকে হয়েছে, দাদুকে মহব্বত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছে, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত মুমিন নও। 3 শ্রেণী। এক শ্রেণী হলো মি ওয়ালিদিহি, তোমার পিতামাতা অথবা তোমার পিতামাতার সংশ্লিষ্ট যত আত্মীয় স্বজন, যাদের থেকে তুমি পৃথিবীতে আগমন করেছ, এদের থেকে আমি নবীকে ভালোবাসা কম না বেশি? সবাই বলি এক নম্বর। দ্বিতীয় প্রকার হলো আরো সেনসিটিভ, আমাদের কলিজার টুকরা সন্তান। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন, আমাদের সন্তানগুলিকে সুস্থ থাকার তৌফিক দান করেন বলে আমি। সন্তান অসুস্থ হলে, পিতামাতা দুজন সুস্থ আছেন কিন্তু মনে হয় না আমি সুস্থ আছি। সন্তান অসুস্থ মানে আমি অসুস্থ। বাচ্চা অসুস্থ, পিতামাতা নির্ঘুম রাত কাটায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহর ইচ্ছায় তার সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে এই সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে দাফন করতে যাচ্ছেন। রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে, দাড়ি ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, আপনি কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন আরে কি বল, আমি কাঁদবো না? আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি কাঁদবো না? আমার চোখ থেকে তো পানি আসবে। সন্তানের জন্য মমতা আমাদের সবচেয়ে বেশি। বাবা মা গ্রামে থাকেন, ফোনে কথা হয়, সেই বাবা মার প্রতি যতটা টান সন্তান অস্ট্রেলিয়া থাকে অথবা আমেরিকা থাকে, এই সন্তানের জন্য টান অনেক বেশি। পাশের ঘরে থাকে, বাবা মা আরেক রুমে, রাতে উঠে সবাই আমরা দেখি আমার বাচ্চাটা ঘুমালো কিনা। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হায়াতের মধ্যে বারাকা দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমানা বেঁধে দিয়েছেন, সন্তানের প্রতি এত মহব্বত, আমাকে এর চেয়ে বেশি মহব্বত করে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুর জন্য মানুষ জীবন দিয়ে দিচ্ছে, বন্ধুকে বাঁচাতে গিয়ে মানুষ জীবন দিয়ে দিচ্ছে। রাসূল বলছেন সমস্ত মানুষের চেয়ে আমি রাসূলকে বেশি মহব্বত করি। এটি ওই আয়াতের ব্যাখ্যা যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জেনে রাখো, পৃথিবীর মুমিনরা, মুমিনের কাছে আনফুস, তার নিজের সত্তা থেকে তার নবীর মহব্বত, নবীর হক। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবীর প্রতি ভালোবাসা, নবীর হক তাদের অন্তরে বেশি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অনেক আগে হযরত আব্বাস তখনও মুসলমান হন, একেবারে ইসলামের সূচনা লগ্নে।
2-3 জন মুসলমান হয়েছে। সিরাতের কিতাবে যেটা পাওয়া যায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সম্পদশালী মানুষ ছিলেন। হযরত আব্বাসের বাড়িতে একজন মেহমান আসলেন, আগন্তুক মক্কার বাইরে থেকে। তো তিনি এবং হযরত আব্বাস দাঁড়িয়ে আছেন কাবার প্রান্তরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, তার সঙ্গে কদিন আগে সদ্য বিবাহিত স্ত্রী হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ এবং একটা কিশোর ছেলে হযরত আলী, 3 জন আসলেন এবং কাবা ঘরের সামনে দিয়ে তারা সালাত আদায় করলেন দীর্ঘ সময় পর্যন্ত। সে আগন্তুকের কাছে এটি নতুন দৃশ্য, সে এটা বুঝতেই পারেনি এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে। সে বলে, আব্বাস, আমার মন বলছে কোনো ধরনের পরিবর্তন মক্কায় আসছে। সুবহানাল্লাহ। আমার মন বলছে কোনো চেঞ্জিং আসছে, কিছু একটা হবে। বলে, এটা তোমার কেন মনে হল? বলে যে একজন লোক নামাজ পড়ল, সালাত আদায় করলো, তার সঙ্গে একজন নারী, একটি বাচ্চা। আমার মন বলছে কোনো একটা পরিবর্তন আভাস পাওয়া যাচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি মুসলমান হন, তিনি হেসে দিলেন। হেসে দিয়ে বলছেন, যে লোকটাকে তুমি নামাজ পড়তে দেখেছো তিনি আমার ভাতিজা মুহাম্মদ, সে আমার ভাই আব্দুল্লাহর ছেলে। আর তার সঙ্গে যে নারীটাকে তুমি দেখেছো সে খাদিজা বিনতে খুয়াইলিদ, মক্কার সবচেয়ে সম্পদশালী নারী, আমার ভাতিজার স্ত্রী। আর যে বাচ্চাটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছো সে আমার আরেক ভাতিজা, আমার ভাই আবু তালেবের ছেলে আলী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি আমার এক আনসারী দোস্তকে বললাম, যে দোস্ত, চলো আমরা মদিনার বিভিন্ন সাহাবীদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন কিছু জানি, সিরাত জানি। তো ওনার দোস্ত বলেন যে তুমি নিজেই তো রসুলের ভাতিজা, তোমার কাছেই তো নবীজির অনেক জীবনের চুম্বক অংশ, অনেক আলোকিত অংশ, স্মৃতি রয়েছে। সময় অনেক পেরিয়ে গেছে, অনেক দিন পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একটি জায়গায় উপনীত হলেন, দূর দূরান্ত থেকে মানুষজন আসতো নবীজির সিরাত সম্পর্কে জানতে, নবীজির সুন্নাহ সম্পর্কে জানতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বার কাছে ভিড় পড়ে যেত, অনেক দূর দূর থেকে লোকজন আসত। সেই সময় পর্যন্ত তার বন্ধুটি বেঁচে ছিলেন এবং সে দূর থেকে দেখতো হযরত আব্দুল্লাহ আব্বাসকে কেন্দ্র করে বিশাল মজমা, ইলমি মজমা। তখন তার সে আনসারটি বন্ধু বলেছিল যে আমি অনেক আগেই বুঝেছিলাম যে আমার এই বন্ধুটি একসময় মদিনার এলেমের একটি অনন্য মিনারে পরিণত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির আপন ভাতিজা, কিন্তু এরপরও তিনি বর্ষিয়ান সাহাবীদের কাছে, বয়োজ্যেষ্ঠ সাহাবীদের কাছে যেতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও জানার জন্য। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি মদিনা মুনাওয়ারার এক একজন আনসারী সাহাবীদের বাড়িতে যেতেন। ঘরের যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা সবার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাণী এবং নান্দনিক নানা আচরণ সম্পর্কে জিজ্ঞেস করতেন। এমনকি ঘরের পর্দানশীল মহিলাদের কাছেও চিঠির মাধ্যমে প্রশ্ন পাঠিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করতেন। এই সমস্ত বিভিন্ন ঘটনাগুলি আমরা সামনে রাখলে বুঝতে পারি যে আমাদের সালফে সালেহিন যারা ছিলেন তারা যেমন করে কোরআন প্রেমী ছিলেন, কোরআনের আয়াত, কোরআনের বাণী, কোরআনের হুকুম, কোরআনের বিধান জানার জন্য তারা যেমন পরিশ্রম করে গিয়েছেন, পথের পর পথ, ক্রোশের পর ক্রোশ তারা পাড়ি দিয়েছেন, তেমনি করে তাদের কাছে কোরআনের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ ইলম অর্জনের বিষয় ছিল সিরাত। দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয় যে আমরা এখনও পর্যন্ত আমরা সিরাতকে অবহেলা করে যাচ্ছি, এড়িয়ে যাচ্ছি। আমরা মনে করছি না যে এটি আমার ইমানের অংশ, অথচ আমাদের ইমানের যে প্রথম কালিমা, একমাত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অংশের দিকে তাকালে বোঝা যায় আমার ইমানকে সত্যিকার অর্থে মজবুত করতে হলে, ইমানকে সঠিক করতে হলে আমাকে কোরআন যেমন জানতে হবে, সিরাত তেমন জানতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে সিরাতের জমজম যেটা রয়েছে, সিরাতের আলো যা রয়েছে, সে আলো ধারণ করার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন।
আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও। আরও এরশাদ হয়েছে, ওমাইয়ুতি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সিরাত নিয়ে আপনাদের কিছু মানচিত্র আমরা দেখাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা আসলে কেমন ছিল, মসজিদ নববী কেমন ছিল, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, আমি এমন অনেক ভাইকে পেয়েছি যারা অনেকবার আল্লাহ রসুল রওজায় গিয়েছেন, কিন্তু তাদের জানা নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কোন দিকে আর নবীজির পা মোবারক কোন দিকে। ওনারা মনে করছেন যে একটা জায়গায় আমাদেরকে যে বেঁধে দেওয়া হচ্ছে, দারুস সালাম দিয়ে ঢুকে বাবুল কি বলে আপনার বাবুল সালাম দিয়ে ঢুকে বাবুল বাকি দিয়ে বেরিয়ে যাচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এরকম লম্বা শুয়ে আছে। এটি নয়, আমরা আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করব, ম্যাপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসে যে কুবায় থাকলেন, কুবায় কোথায় তিনি অবস্থান করলেন, এরপর তিনি মসজিদে জুমা সেখানে নির্মাণ করলেন, এরপর তিনি মসজিদে নববীতে আসলেন, কোথায় উঠলেন, কোন বাড়িতে তিনি উঠলেন। হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একটি চিঠি ছিল, যে চিঠির কথা কেউ জানত না, শুধু দুজন জানতেন। একজন হলেন হযরত আবু আইয়ুব নিজে জানতেন, এবং আরেকজন হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে জানতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ হাযা বাইতি, হাযা বাইতুক, হাযা দারুক, ইয়া রাসূলুল্লাহ, এই দ্বার আপনার, এই ঘর আপনার, এই বাড়ি আপনার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি তোমাদের হাদিয়া গ্রহণ করেছি, কিন্তু আমি সেই বাড়িতে গিয়ে উঠবো যেখানে আমার উটনিটি গিয়ে থামে। কোনো কিতাবে আসছে রসুলের উটনির নাম ছিল কাসওয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির উপরে উঠলেন, এবং সবাই চাচ্ছে উটনির লাগাম ধরতে। রসুল বলেন ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও। এই উটনি আল্লাহর নির্দেশে গিয়ে বসবে কোথাও। উটনিটি গেল, যেতে যেতে হযরত আবু আইয়ুব আনসারী, অন্যদের হৃদয়ের অবস্থা এবং হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার হৃদয়ের অবস্থা রাত দিন পার্থক্য। কারণ তিনি জানেন যে আল্লাহ রসুল আমার বাড়িতে উঠবেন। কেন? কারণ তার কাছে একটি চিঠি ছিল, যেটা 1000 বছর আগে। সিরাতবিদ অনেকেই বলেছেন মদিনাতে হাজারো বছর থেকে একটি মাত্র বিল্ডিং ছিল, যেটা দোতলা, সেটা হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি। এই দোতলাটা তার। এখানে ইবনে হিশাম ওই আলোচনাটি এসছে। আসলে বাড়িটি হযরত আবু আইয়ুব আনসারীর নয়, এই বাড়িটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য এটা নির্মাণ করা হয়েছে 1000 বছর আগে থেকে। তো সেই আলোচনা আমি আজকে আর লম্বা করছি না। তো সিরাতের এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে একেবারে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যেখানে শুয়ে আছেন, এটা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘর। এই ঘরের দুটো অংশ ছিল। প্রথমে একটি অংশ হলো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিতেন, বসতেন। আরেক ছিল হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার নিজের ঘর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসার জায়গাটিতে শুয়ে আছেন না, তিনি আম্মাজান আয়েশার ঘরে শুয়ে আছেন। সর্বপ্রথম কবর হলো আল্লাহ রসুলের কবর, এরপরে কবর হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কবর দুটোর পাশেই বিছানা করে আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকতেন, মানে যেহেতু তার ঘরে। এরপরে আরেকটি কবর হলো, সেটি কার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যদিও কবর আমরা আপনাদেরকে চিত্রে দেখানোর চেষ্টা করব, যদিও কবর, যখন থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর এখানে হলো, এই তিনটি কবরের মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটি পার্টিশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। যদিও কবর, একটি পার্টিশন দিয়ে দেন। যাই হোক, এই বিষয়গুলি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমি সিরাতের খুব ক্ষুদ্র একজন পাঠক। এখনো পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় বিষয় পড়ার, বলার, ধারণ করার এবং কল্পনা করা। মদিনার সিরাতের ঘটনাগুলি আপনি যখন পড়বেন, আপনার চোখ বন্ধ হবে, কিন্তু হৃদয়ের চোখ খুলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, এবং কত চমৎকার! একজন, সব সাহাবীরা নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার গাছের খেজুরটা, সবচেয়ে ভালো খেজুর, এটা আপনার জন্য হাদিয়া। একজন একটু দুধ নিয়ে এসছেন, একটু উটের দুধ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য। একজন নারী এসে দাঁড়ালেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব নারী, আমার কিছুই নেই আপনাকে দেওয়ার মতো, তবে আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা, সেটা হলো আমার কলিজার টুকরো সন্তান। সেই সন্তানটিকে আমি আপনাকে হাদিয়া দিলাম।